অবৈধভাবে ভেজাল শিশু খাদ্য জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়। এমন ঘটনা ঘটে পটুয়াখালীর কলাপাড়ায়। জনাব মুকসিদুল আলম উনি অনুমতি ব্যতীত আমাদের ফ্রুট পুডিং জেলি থেকে শুরু করে 60টি খাদ্য আইটেম উৎপাদন করছেন এবং ওনার কোনো ট্রেড লাইসেন্স নাই, ওনার বিএসটিএস সনদ নাই এবং কোনো ল্যাব নাই, কেমিস্ট নাই, উইদাউট এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকায় একটি কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার হামিদ এবং সহকারী কমিশনার ইয়াসিন সাদেক। অভিযানে অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনের দায় স্বীকার করায় কারখানার মালিক মোকসেদুল আলমকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। এদিকে জব্দকৃত ভেজাল শিশু খাদ্য রোববার সকালে পৌরসভার সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিপূর্ণ এবং বিষয়টা আমাদের এই জেলিগুলো আমাদের বাচ্চারা খায়। ইন্সপেক্টর প্রসিকিউশন দেন, এটা আমলে নিয়ে আসে এবং ওনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড আছে। নিরাপদ খাদ্য আইন অনুসারে ওনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। তো আমরা প্রত্যাশা করবো আমাদের সম্মানিত নাগরিক যারা আছেন তারা এই সকল খাবারের বিষয়ে সচেতন হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।